মায়ের চান হয়ে গেছে, এবার পুজো করতে যাবে। পুজো করতে যাওয়ার আগে একটু বসে যাচ্ছে, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে হবে। দাঁড়িয়ে বসে আমার এখান থেকে পার্সেল চলে এসেছে একটা অ্যামাজনের। কি আছে পরে শেয়ার করব, ঠিক আছে? Hey guys, good morning and welcome back to my channel. যারা আগে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে খুবই সিম্পল বাট হেলদি। আমি যে জ্যামটা কিনে নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে ওই পাইনাপেল জ্যাম, ম্যাঙ্গো আমি খাই না। আর এখানে আছে ব্রেডের ওপর লাগাবো জ্যাম, তার সাথে একটা করে ডিম সেদ্ধ, দ্যাটস অল। লহনা খাবে হচ্ছে, কি খাবে তোমার, লহনা খাবে ম্যাগি খাবে। বড়দি কিছুই খায় না, ও না খাওয়া মানুষ। বাবাও মেবি, বাবাকেও দিয়ে দেবো জ্যাম রুটি, আর দেখা যাক। বড় গদি করা হয়েছে, সব ঠেস দিয়ে করে বসে আছে, সবাই এসেছে, দিয়ে শুরু হয়েছে ড্রিং আর ড্রিং, নানান রকমের সব কিছু খাওয়া দাওয়া হচ্ছে। যখন গর্ভে ছিলাম তোরে হারালাম, কেন মায়ার ডোরে বাঁধলি মোরে, ও যে করব কখন তোর সাধনা, করব কখন তোর সাধনা। তবে আরেক রকম একটু হাসি মজাকের গানও ছিল, যেরকম পিরিতি ডুমুর ফুল পিরিত করে উলফুল, কালো ভ্রমর ঘুরে বেড়ায়, কালো ভ্রমর ঘুরে বেড়ায়, পিরিত কাটা ফোটে রে, পিরিত কাটা ফোটে রে, ডুমটা ডুম টানা টানা, ডুম টানা টানা, ডুম টানা টানা, ডুম টানা টানা। সুরকার গীতিকার নাম বলে দে। গীতিকার শ্রী মহান কালী সাধক শ্রী ভবানী প্রসাদ চট্টোপাধ্যায়, আর সুরকার স্নেহাংশু দত্ত উর্ফে বাচ্চু। লিখে দেখি করো ক্যাসেটের উপর লেগে সঙ্গীত পরিচালিত মিনাক্ষী বাড়ি, যা পাচ্ছি দেখো পাচ্ছি ঢুকিয়ে দিচ্ছি। যে আমার ডিম সেদ্ধ মাথায় হেয়ার ব্যান্ড পড়ে আছে, বড়দি সেদ্ধ করছে দেখুন। নদী ডাটা ম্যাডাম খাবি? হ্যাঁ হ্যাঁ, ডাটা ম্যাডাম খাবে। এই প্রথম একটা জিনিসে তুমি হ্যাঁ বললে। সো ফাইনালি প্রবলেম সলভড। আমার ওয়াইফাই এখানে লেগে গেছে, ফাটাফাটি কানেকশন, মানে ভীষণ ফাস্ট আর কি, কোনো চিন্তা নেই। যত খুশি ভিডিও আপলোড করো, যা খুশি করো। বাড়ির প্রত্যেকটা মোবাইল কানেক্ট করে দিয়েছি, ওয়াইফাই ইউজ করো, সবাই ওয়াইফাই ইউজ করো। যাই হোক, এখন বাজে 10:25। এখন আমি নদীকে স্নান করবো, আর এখন তো যথারীতি ঠান্ডা পড়ে গেছে, মানে ওকে একটু গরম জল করেই স্নান করাতে হচ্ছে। নদীকে স্নান করিয়ে তারপরে দেখা যাক। আজকে বাবা কাতলা মাছের পেটি আইনেছে, পেটি, তো ওটাকে ভাবছি একটু ফিশ ফ্রাই টাইপের করবো, কিছুই না, জাস্ট একটু ব্যাটারে ডুবিয়ে ভেজে দেবো, মানে ডালের সাথে খেতে দারুণ লাগে। আমাদের 3 জনের জন্য 3টে পিস মাছের পেটি আছে, যেটাকে আজকে আমি ফিশ ফ্রাই বানাবো। এর মধ্যে নুন, হলুদ, একটু কাঁচা সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, পেস্ট দিচ্ছি ধনে পাতা, কাঁচা লঙ্কার, আদার পেস্ট। এটাকে দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। এর মধ্যে দিয়ে দেবো একটা ফাটিয়ে ডিম, হচ্ছে ময়দা, একটু টমেটো সস, একটু জিঞ্জার গার্লিক পেস্ট আর একটু ভিনিগার। তো এটাকে আমি মাখিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো, খাওয়ার সময় গরম গরম ভেজে নেবো। কিছুক্ষণ ম্যারিনেট থাকলে জিনিসটা খেতেও ভালো হয়। 3টে মাছ ভাজা হচ্ছে এখন, পুরো ধনিয়া চাটনির সাথে। ওকে, তো আমরা এখন খাইতে বসেছি। এই যে মা বাবার খাওয়া হয়ে গেছে। সেটা হচ্ছে আজকে রান্না হয়েছে ভাত, মোচার ঘন্ট, আলু পোস্ত, মুসুর ডাল, আর হচ্ছে আমি ওই যে ফিশ ফ্রাই করলাম, ভাটের ফিশ ফ্রাই। তো ওই ফিশ ফ্রাই
আর এই মোচার ঘন্ট এত এত করে কেন দিচ্ছি আগো, মোচার ঘন্ট দিয়েছে দেখো কতটা, খেতে পারবো না। তো যাই হোক, এখন অলরেডি বেজে গেছে 1:35, আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। নদীর খাওয়া আর খাওয়ার সঙ্গে বার করা সবকিছু হয়ে গেছে। বসে পড়ি। যদি টেবিলে খেতে হয় তাহলে মুসুর ডাল আর ইয়ে তোলা যাবে না, মাছ, বুঝতে পেরেছো? কারণ এখানে হচ্ছে নিরামিষের ভান্ডার। তুমি এখানে নিরামিষ দিয়ে খেয়ে নিচে পদার্পণ করো, তারপরে তুমি মাছ আর মুসুর ডাল পাবে, ঠিক আছে? আমি আমার থালা নিয়ে চললাম নিচে বসিতে। আপনি কেমন এনজয় করিতেছেন? সুন্দর মোচার ঘন্ট, বাঙালি খাঁটি বাঙালি ঘটি। ব্যাস চলে এসেছে পেছন পেছন আর একদম। আমার মোচার বড়া ওই তরকারিটা বেশি ভালো লাগে, কিন্তু বড়া করার অনেক ঝামেলা, তাই মোচার ঘন্ট। আর বাবার মোচার ঘন্ট ভালো লাগে, আজ বড়াটা রইলো। তবে এইটুকু থাক, বাকি মোচার ঘন্ট পরে হবে, মোচার বড়া বাকি মোচার বড়া পরে হবে। ঘড়িতে বাজছে কটা? 4:45, ঠিক আছে? আকাশের অবস্থা দেখুন, দেখে মনে হচ্ছে প্রায় 6টা বেজে গেছে, মানে পুরো অন্ধকার। এখান থেকে কুকুর যাচ্ছে, ওই যে ছুটে ছুটে খেয়ে পড়ে আছে, ঘুম থেকে ওঠার নাম নেই। 4:45 বাজছে, আমরা বেরিয়ে পড়ছি, টাটা বাই বাই। ওকে, সো আমরা এখন যাচ্ছি বাইরে, মানে আমি এখন যাব এএফসিতে। শুধুমাত্রটা আবার কি, মানে শুধুমাত্র আমরা এএফসিতে যাচ্ছি না, তার সাথে আরো খেয়েছে আরো এক্সট্রা অনেক কাজ নিয়ে যাচ্ছি। লাইক আমরা একটু মানে কোনো দোকানে, মানে কোনো গার্মেন্ট শপে যাবো, সেটা মল হোক বা নর্মাল শপ হোক, যেখানে নদীর কিছু একটু ঠান্ডার পোশাক আশাক কিনবো। বিকজ আগের ওর আছে তো ডেফিনেটলি ওখানে, বাট কিছু গুটি কয়েক আছে, বিকজ বাচ্চারা এত তাড়াতাড়ি বড় হয় না, তো সেই কারণে বাকিগুলো সমস্ত ছোট হয়ে গেছে। তো ঘরে পরার মতো কিছু টুকটাক ওর ঠান্ডার জামা কাপড় নেবো আমি, 1 নম্বর। আর 2 নম্বর, না ব্লাউজ করাতে দেবো না, ব্লাউজ আমি ওখানে গিয়ে করাবো, কারণ এখানে টাইম নিয়ে নেবে প্রচুর। আর এখন দিওয়ালি। আর তারপর আমরা কোথায় যাচ্ছি? তারপর আমরা যাচ্ছি আর কোথাও না। তো যেটা বলে রাখি সেটা হচ্ছে, আমি আমার মিক্স অ্যান্ড ম্যাচ চ্যানেলে অনেকদিন ভিডিও দিইনি, যেহেতু কমেডি ভিডিও শ্যুট করতে পারিনি। তো সেই জন্য আজকে একটা স্পেশালি এএফসিতে খেতে যাওয়া ব্লগ বা কেএফসিতে খেতে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স আমি ওই চ্যানেলটা শেয়ার করবো। সেটা মেবি না, এই ব্লগের অনেক পরে যাবে। যাই হোক, তো মানে যখনই আপনারা দেখতে পান না কেন, ওই ব্লগটা দেখে নেবেন, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? তো যাই হোক, ও মাই গড, আমি বেরোচ্ছি, আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। ওকে, তো আমি রেডি হয়ে গেছি। এখানে এই জাস্ট এই কুর্তিটা পরে নিয়েছি আর নিচে লেগিংস যথারীতি, আর কিছু রেডি হওয়া নেই, চুলটা খুলেই রেখেছি আর কি। নদীকে রেডি করিয়ে দিই আমাদের। আমরা চললাম এএফসিতে, তারপরে যাবো একটু বিগ বাজার, বা দেখা যাক কোথায় যাওয়া যায়। নদীর কয়েকটা জামা কিনবো, তাড়াতাড়ি ফিরবে। তুমি ভালো করে মন দিয়ে হরিনাম করো। নিকলতে হি কুছ দূর চলতে। এই তোর আর আমার মানে জামার প্যাটার্ন আর কালারটা মানে ক্লোজ টু সেম, পুরোটা সেম না হলেও সেম। আমরা টোটোতে চাপিয়া পড়িয়াছি। আমি আজকে উল্টো ডাইরেকশনে, সেদিন আমি এইদিকের ডাইরেকশনে ছিলাম, এখন আমি উল্টো ডাইরেকশনে বসে আছি। আমি যেখানে নদী সেখানে, তাই তো মা? নদী, তাই তো মা? তুমি কি খাবে? চিকেন। আপনি? বার্গার। আচ্ছা, আপনাদের মধ্যে অনেকেই বলেন লহন আমার বোন হয়। লহন আমার বোন না, লহন আমার দিদির মেয়ে। ওর বয়স মাত্র 12 বছর, ঠিক আছে? বলে রাখি, ওর বয়স মাত্র 12 বছর। ওকে কেউ দিদি বলবেন না, ও হচ্ছে আমার বড়দির মেয়ে, মানে আমার থেকে অনেক ছোট। কি করতে দিদি, কি করতে বাজার কলকাতা না, কোনোটাই যাবো না। বাজারে যাবো, বড়দি কি সব বাজার দোকান। তো যাই হোক, আমরা এখন
চলেছি বন্ধুর জন্য ড্রেস কিনতে, অ্যান্ড তার সাথে আর একটা ব্যাপার, মানে সিরিয়াসলি পার্স হারিয়েছিস নাকি? না, আচ্ছা আচ্ছা, সব কিছু চেক করে না, ভালো ভালো আমাদের যেতে হতো। যাই হোক, হ্যাঁ, বন্ধুর জন্য একটা ড্রেস কিনতে হবে, কয়েকটা ড্রেসই বললাম। আর কি বাকি আছে? মায়ের জন্য একটা হেয়ার কালার কিনতে হবে, কারণ আমার মা 7 জন্য চুলে কালার করে না, মাকে করিয়ে দিতে হয়, নানা রকম বুড়ি বুড়ি চুল নিয়েই থাকে। তো যাই হোক, চলুন। তার থেকে আরামবাগ বাজারটা কীরকম শুনছান বলো না। বিশালে যাবে না? বিশালে তোমার মা যাবে না? বিশালে কয়েক বেল আছে। এই জামা কুর্তি কি কিনবে? কোথায় সবজি সমস্ত কিছু কিনতে ঢুকেছে। বড়দি মুখে মাস্কটা পড়ুন। ও চেক জামা বৌদি, ও চেক জামা বৌদি, মুখে মাস্কটা পড়ুন। ও চেক জামা। এই আবার নামিস না নদী, কুকুরে কামড়াবে। চাপো 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 চাপো। দিদি কয়েক বেল যদি থাকে তো নিতেই হবে। যে মাশরুম ঝুলছে কেন, বাট মাশরুম বাবা নিয়ে গেছে, কালকে আমি বানাবো চিলি মাশরুম। ও দিদি, তোমার কাঁচা হলুদ। জিনিসের অন্তর্নিহিত মানে খুঁজতে নেই, বুঝলি তো দিদি? কোনো জিনিসের অন্তর্নিহিত মানে খুঁজবেন না, যেটা বলবেন তার ওপর ওপরই বেরিয়ে যাবেন। নদীর ঘরে পড়া শীতকালীন নতুন জামা এসে গেছে, বলো। হ্যাঁ, ওলে 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 ওলে, ভালো লাগছে? হ্যাঁ। মানে কি করছে? কিন্তু স্টাইল করছে। তো এখন বাজে 8:30। আমরা হ্যাঁ, আমরা যথারীতি ফিরে চলে এসেছি খাইয়া দাইয়া। তো আর কি, এখন আপাতত কিছুক্ষণ স্টপ রাখি, তাহলে বাকি কথা পরে হবে। মা পাশে বসেছে, এদিকে বড়দি, এদিকে লহনা, এদিকে বাবা। লহনা কোথায় লুকিয়ে গেছে, এই যে। আর এই যে ঠাকুমা বসে আছে। নদীর টাক মাথা দেখা যাচ্ছে, টাক মাথা।